আজকের গল্প ভুতুড়ে গ্রামে ঝড়ের রাতে। বর্ষার শেষ দিক। আকাশে ঘন মেঘ জমে আছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে গ্রাম আলোকিত হয়ে উঠছে। হঠাৎ শুরু হলো প্রবল ঝড়। ঝড়ের সাথে মিশে আছে বজ্রপাতের গর্জন। গ্রামের সবাই দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতর লুকিয়েছে। শুধু দুই বন্ধু, সজল আর রাকেশ, কৌতূহলবশত বের হলো লণ্ঠন হাতে। তাদের উদ্দেশ্য ছিল পাশের জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট ধরে বাড়ি ফেরা। কিন্তু গ্রামটার নামই কুখ্যাত, লোকেরা বলে রাতে ওই জঙ্গল পেরোলে কেউ আর জীবিত ফেরে না। লণ্ঠনের মৃদু আলোয় দুজন এগোচ্ছে। ঝড়ো বাতাসে গাছের ডালপালা নড়ছে, শব্দে মনে হচ্ছিল যেন কেউ ফিসফিস করছে। হঠাৎ পেছনে থেকে কারো হাসির শব্দ ভেসে এলো। হি হি হি। দুজনের বুক কেঁপে উঠল। চারদিকে তাকিয়েও কাউকে দেখা গেল না। সজল কাপা গলায় বলল, শুনলি, কেউ আছে কি? রাকেশ কিছু বলার আগেই লণ্ঠনের আলো একবার নিভে গেল, আবার জ্বলে উঠল। আর তখনই দেখা গেল, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক অচেনা মেয়ের ছায়া। তার মুখ ঢাকা, চুল ছড়ানো, আর চোখে অদ্ভুত লাল আভা। মেয়েটি ধীরে ধীরে হাত বাড়িয়ে ইশারা করল, এসো, এসো। ঝড় যেন থেমে গেছে, চারদিক নিস্তব্ধ। কেবল ওর কণ্ঠস্বর প্রতিধ্বনি তুলছে। রাকেশ ভয়ে জমে গেছে। সজল তাকে টেনে নিয়ে দৌড়াতে শুরু করল। কিন্তু যতই তারা দৌড়ায়, সেই ছায়ামূর্তি তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। শেষবার বিদ্যুতের ঝলকানিতে তারা দেখল, মেয়েটির পা মাটিতে নেই, যেন ভেসে চলছে। সজল আর রাকেশ মরিয়া হয়ে দৌড়াচ্ছিল। ঝড় থেমে গেছে, কিন্তু চারদিকে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। যেন পুরো গ্রামটা হঠাৎ মৃত হয়ে গেছে। পেছনে তাকাতেই তারা দেখল, সেই সাদা শাড়ির মেয়েটি আস্তে আস্তে ভেসে আসছে। বাতাসে তার চুল উড়ছে, আর চোখ দুটো লাল আভায় জ্বলছে। রাকেশ হাঁপাতে হাঁপাতে চিৎকার করল, এটা মানুষ নয়, এটা ভূত। হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে কেবল শোনা গেল মেয়েটির ফিসফিস কণ্ঠ, থেমে যাও, আমি তোকে অনেকদিন ধরে খুঁজছি। দুজন প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থায় সামনে দৌড়ে একটা পুরনো বটগাছের নিচে এসে পড়ল। গ্রামের লোকেরা বলতো, এই গাছটার নিচেই নাকি বহু বছর আগে এক তরুণী বজ্রপাতে মারা গিয়েছিল, তারপর থেকেই সে রাতে ঘুরে বেড়ায়। বটগাছের শেকড় থেকে অদ্ভুত আওয়াজ শোনা গেল, যেন কেউ শেকল টানছে। সজল সাহস করে চোখ খুলে দেখল, গাছের গুড়ি থেকে ধোঁয়ার মতো কুয়াশা বের হচ্ছে, আর সেই কুয়াশার ভেতর ধীরে ধীরে মেয়েটির মুখ স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু এবার তার চোখে রাগ নয়, বরং যন্ত্রণার ছাপ। সে কাঁদতে কাঁদতে বলল, আমার মৃত্যুর বিচার চাই। আমাকে কেউ খুন করেছিল, বজ্রপাতে নয়। সজল আর রাকেশ থমকে গেল। তারা বুঝল, এ কেবল ভয় দেখানোর জন্য নয়, এর পেছনে লুকিয়ে আছে এক করুণ রহস্য। ঠিক তখনই বজ্রপাতের বিকট শব্দে চারপাশ আলোকিত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে সেই ছায়া মিলিয়ে গেল। আবার শুধু ঝড়ো বাতাস বইতে শুরু করল।
বজ্রপাত থামতেই সজল আর রাকেশ হাঁপাতে হাঁপাতে গ্রামের দিকে ফিরছিল, কিন্তু তাদের কানে বারবার বাজছিল সেই ভৌতিক কণ্ঠস্বর, আমাকে কেউ খুন করেছিল, বিচার চাই। গ্রামে পৌঁছেই তারা ঘটনাটা বয়স্ক মানুষদের বলল। সবাই ভয়ে চুপ হয়ে গেল। অবশেষে এক বৃদ্ধ কাপা গলায় বলল, হ্যাঁ, সেই গল্পটা সত্যি। ২০ বছর আগে রেনু নামে এক মেয়েকে তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন করে মেরে ফেলে। তারপর লাশটা গোপনে এই বটগাছের নিচে পুঁতে রাখে। গ্রামের মানুষ জানত সে বজ্রপাতে মরেছে, কিন্তু আসল সত্য কেউ মুখে আনেনি। রাকেশ বিস্মিত হয়ে বলল, মানে, আমরা যাকে দেখেছি সে রেনুর আত্মা? বৃদ্ধ মাথা নাড়লেন। ওর আত্মা শান্তি পায়নি, তাই ঝড়ের রাতে গ্রামে ঘুরে বেড়ায়, বিচার চায়। সজল সাহস করে প্রস্তাব দিল, যদি আমরা সত্যটা প্রকাশ করি, গ্রামের সবাইকে জানাই, যেন তার আত্মা শান্তি পায়। পরদিন তারা গ্রামবাসীর সামনে পুরো ঘটনা খুলে বলল। লোকেরা আতঙ্কিত হলেও অবশেষে সবাই মিলে বটগাছের নিচে রেনুর নামে প্রার্থনা করল, আর প্রতিজ্ঞা করল আর কখনো এ ধরনের অন্যায় মেনে নেবে না। সেই রাতেই আবার ঝড় উঠল। সজল আর রাকেশ ভয়ে ঘরের ভেতর বসেছিল। হঠাৎ জানলার ফাঁক দিয়ে এক টুকরো আলো এসে পড়ল, যেন কারো মুখে শান্ত হাসি ফুটে উঠল, আর ধীরে ধীরে মিলিয়ে গেল। তারপর থেকে আর কেউ সেই গ্রামে ভূতের দেখা পায়নি।